জাগো বাহে তিস্তা বাঁচাই যে কর্মসূচিটি সেটি চলছে ৪৮ ঘন্টার যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে যারা এসেছেন তারা কোথায় অবস্থান করবেন আমরা এখন সেটি দেখব। আমার ডান পাশে দেখা যায় যে এইখানে বেশ বড় তাঁবু টানানো হয়েছে। এখানে জনতার সমাবেশ যে ব্যানার, সেই ব্যানারে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে তাঁবুটি করা হয়েছে। এই তাঁবুর ভিতরেই কিন্তু আজ রাতে অবস্থান করবেন যারা এই আন্দোলনে যারা এসেছেন, তারা এখানে রাতে থাকবেন এবং কাল তারা এখান থেকেই কর্মসূচিতে তারা আবার কালকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়ে তারা বাড়ি ফিরবেন। দেখতেই পাচ্ছেন যে এখানে খড় বিছিয়ে দেওয়া হয়েছে এবং যারা এখানে অংশ নেবেন তারা এই ব্যাগেজ নিয়ে এসেছেন রাতে ঘুমানোর জন্য প্রয়োজনীয় যে কাপড় নিয়ে তারা নিয়ে আসছেন। তারা এখানে মাইক নিয়ে আসছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তিস্তা নদী দ্বারা তারা ক্ষতিগ্রস্ত তারা এখানে এসেছেন এবং দেখি তাদের সাথে দু একজনের সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কাউনিয়া টেমাদি ইউনিয়ন। কেন এসেছেন, কি মনে করেন? জাগো তিস্তা বাঁচাও আন্দোলনে আমরা শরীক হয়েছি। এই নদীর কারণে আপনাদের ক্ষতি হয়েছে কি ধরনের? ব্যাপক ক্ষতি, লোকজনের বাড়িঘর ভাঙছে, জমাজমি ভাঙছে, ফসলে আবাদ ভাঙছে, সব নষ্ট হয়েছে। এই রাতে যে থাকতে আসছেন, রাতে থাকার কারণে আপনাদের কষ্ট হবে না? না, কষ্ট হলে ওটা আমরা মানিয়ে নেবো, খুব সুন্দরভাবে মানিয়ে নেবো, কোনো মনে কষ্ট থাকবে না আমার। হ্যাঁ, মেনে নেবো। কেন মেনে নেবেন এত কষ্ট? এত কষ্ট এই নদী ভাঙার জন্য অনেক লোকের অনেক ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতির জন্য আসছি নিজ দাবির জন্য, এটা যেন আমার বাস্তবায়ন হয়। এইখানে তো আসলে থাকা খাওয়ার সমস্যা, সেগুলো কিভাবে ম্যানেজ করছেন আপনারা? এটা আমরা এই লালমনিরহাট জেলা আমাদের যে নেতা অধ্যক্ষ আসাদুল হবি দুলু মহোদয়, ওনার নেতৃত্বে আমরা যে সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি এরকম প্যান্ডেল করে আলাদা আলাদাভাবে বাবুর্চি রাখে, তার নিজ নিজ ইউনিয়নে খানা নিজ নিজ ভাবে আমাদের সকাল সন্ধ্যা দুপুর রাত এইভাবে খানার কোনো প্যান্ডেলে কতজন থাকবে এরকম? আমাদের প্রতিটা প্যান্ডেলে আমাদের এক প্যান্ডেলে ৩০ ছামিয়ানা করে করা হয়েছে। এইটা প্যান্ডেলে আমাদের প্রায় ৩,৫০০ লোক থাকার ক্যাপাসিটি আছে একটা করে প্যান্ডেলের। এইরকম পৌরসভা আছে এবং ৯টি ইউনিয়নের আলাদা আলাদা আছে। এখন তিস্তা তো আমাদের যে সর্বনাশ করছে এটা বলার বাহিরে। এখন নদী যদি এই অবস্থায় যদি থাকে তাহলে আমাদের সর্বহারা। ভবিষ্যতে কি আরো আন্দোলন হলে থাকবেন? ভবিষ্যতে আন্দোলন তো থাকবোই ইনশাল্লাহ। যতদিন আন্দোলন থাকবে ততদিন আমরাও থাকবো। আমরা একটু আরো এই পাশে একটু কথা বলতে চাই। অনেক নারীরাও এসেছেন, তারা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে শরিক হয়েছেন। আপনি কি এই আন্দোলনে এসেছেন? রাতে অবস্থান করবেন? কত বছর বয়স আপনার? 90 বছর বয়স। এই বয়সে সবসময় মিছিল যাচ্ছি, আমি নাচ গান করছি, দূর মধ্যে তারা আমার কাজ করছি, মানে যায় নাই, তাতে মন্ত্রী হয় নাই, ফিরে যে মন্ত্রী। এই তিস্তা নদী আপনার আগের বয়সে কেমন দেখছেন, এখন কি অবস্থা? এখন পানি ছিল গোড়ায়, এখানে এখন নাচ কেন? আসলে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এসেছেন এখানে, যেমন বয়োজ্যেষ্ঠ এসেছেন, তরুণরা এসেছেন, তারা অনেকেই কিন্তু তার শিশু বাচ্চাটিকেও সাথে নিয়ে এসেছেন। যে এই তিস্তা নদীর পানি, তিস্তা নদী তাদের জীবন জীবিকার জন্য কতটা জরুরি, তাদের এই অবস্থানটা কর্মসূচিতে দেখলেই বোঝা যায় যে তিস্তা তাদের সাথে জীবন জীবিকার উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এবং তারা যেটি বলছেন যে তারা ভবিষ্যতেও যদি কঠোর কর্মসূচি দেওয়া হয় তাহলেও তারা এই কর্মসূচিতে তারা এই ভবিষ্যতে যদি এই তিস্তার পানির হিসাব আদায়ে যদি কঠিন কর্মসূচি দেওয়া হয় তারা থাকবেন, এমনটি বলছেন। তো এই ছিল আমার কাছে রাতের পরিস্থিতি।